যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় যদি বিকেল বেলায় গরম গরম তেলে ভাজা পাওয়া যায় তাহলে কি দারুণ হয়, তাই না? আর এই তেলে ভাজা যদি হয় চিকেন সিঙ্গারা, তাহলে তো আর কোনো কথাই নেই। এই ঠান্ডায় গরম গরম চিকেন সিঙ্গারা দিয়ে শীতের বিকালটা একেবারে জমে যাবে। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে নিই এই চিকেন সিঙ্গারা বানানোর রেসিপি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই চিকেন সিঙ্গারা বানানোর জন্যে প্রথমে নিয়ে নেওয়া হয়েছে ময়দা, আর তাতে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো নুন ও চিনি, আর দিয়ে নেওয়া হচ্ছে ঘি দিয়ে ময়েম। এই ময়েম কিন্তু চিকেন সিঙ্গারার জন্যে খুবই প্রয়োজনীয়। যত ভালো ময়েম হবে তত ভালো কিন্তু এই সিঙ্গারা খাস্তা হবে। ময়েম দেওয়ার পরে একবার হাতের মধ্যে মুঠো করে দেখে নিতে হবে সুন্দরভাবে সমস্ত ময়দা জমে যাচ্ছে কিনা, তবেই কিন্তু বুঝতে পারবেন যে ভালোভাবে সিঙ্গারায় ময়েম দেওয়া হয়েছে। তারপর এই ময়দাকে মেখে নিতে হবে ঠান্ডা জল দিয়ে। দেখুন, আমাদের এখানে কিন্তু ঠান্ডার সাথে সাথে ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে। হাতের সাহায্যে এইরকম ভাবে ময়দা মেখে নেওয়ার পরে এই ময়দার গায়েতে কিছুটা তেল লাগিয়ে এটিকে চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুটা সময়ের জন্য, যাতে এই ময়দা একদম সুন্দরভাবে ফুলে ওঠে। ততক্ষণ চলুন আপনাদেরকে দেখিয়ে নিই এই সিঙ্গারার পুরের জন্য কি কি লাগছে। লাগছে আমাদের সেদ্ধ করা আলু, ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ, আর লাগছে চিকেন, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। এখন সিঙ্গারার জন্য পুর বানিয়ে নেওয়া হবে, তাই কড়াই দিয়ে দেওয়া হলো সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন। এটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না এই পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসছে। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর এটিকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিতে হবে কেটে রাখা চিকেনের ব্রেস্ট পিস, আর এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই চিকেনের ব্রেস্ট পিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন এই টুকরো টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও এই চিকেনের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর এই চিকেন কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এই আদা রসুন বাটার সাথেও ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। দেখুন, আমাদের এখানে চিকেন প্রায় ভাজা হয়ে গেছে, তাই এতে দিয়ে দেওয়া হচ্ছে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ চিকেন মশলা। এখন আবারও সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন এতে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। সমস্ত মশলার সাথে চিকেনের সাথে এই আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমাদের এখানে কিন্তু চিকেন সিঙ্গারার পুর একেবারে তৈরি। আমাদের এখানে চিকেন সিঙ্গারার পুর ভেজে নেওয়া হয়ে গেছে, আর এতে কিছুটা পরিমাণ কসুরি মেথি আর গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে চিকেন সিঙ্গারার পুর। এই পুর তৈরি হতে হতে সিঙ্গারার ময়দা কিন্তু একেবারে রেডি। আর একটু হাতের সাহায্যে মেখে নিলেই বুঝতে পারবেন চিকেন সিঙ্গারার জন্য ময়দা একেবারে তৈরি হয়ে গেছে। আর এইবারে হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট করে এই লেচি কেটে নিতে হবে আর গোল করে নিতে হবে। আর এটিকে তেল দিয়ে ভালো করে বেলে নিতে হবে হালকা হাতে। দেখুন, এটি দেখে মনে হলেও লুচির মতো, এটি থেকে কিন্তু দুটো সিঙ্গারা আমরা বানাতে পারবো।
দেখুন মাঝখান থেকে হাফ করে নেওয়া হচ্ছে। এরপর আলতো হাতে এটিকে তুলে নিয়ে এটির চারিদিকে লাগিয়ে নিতে হবে ময়দার জল, আর হাতের সাহায্যে এইরকম ভাবে মোড়ক বানিয়ে নিতে হবে। আর এখন এতে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা চিকেনের পুর। এই ছোট ছোট চিকেন সিঙ্গাড়াতে পুর বেশি না দেওয়াই ভালো। পুর বেশি দেওয়া হলে কিন্তু তেলে ভাজার সময় সিঙ্গাড়া অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমাদের এখানে কি সুন্দর ছোট ছোট চিকেন সিঙ্গাড়া বানানো হয়ে গেছে। এখন এগুলিকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পালা। সিঙ্গাড়াগুলোকে সাদা তেলে ভেজে নেওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলের উষ্ণতা কিন্তু খুব একটা বেশি নেই। এই সিঙ্গাড়া মিডিয়াম টেম্পারেচারে তেলে দিতে হবে। এর উষ্ণতা যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু সিঙ্গাড়ার মুখ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ধীরে ধীরে সমস্ত সিঙ্গাড়া এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই সিঙ্গাড়াগুলোকে কিন্তু একেবারেই ছোঁয়া যাবে না। কিছুটা সময় পরে অল্প ভাজা ভাজা হয়ে এলে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এই সিঙ্গাড়াগুলোর মুখ একেবারে খুলে না যায়। এই সিঙ্গাড়ার রং হালকা বাদামি হয়ে গেলেই বুঝতে হবে সিঙ্গাড়া একেবারে তৈরি পরিবেশন করার জন্যে। আমাদের এখানে তো সিঙ্গাড়া একেবারে তৈরি। তাহলে আপনারা কবে বানাচ্ছেন? আপনারাও এই সিঙ্গাড়া বানান এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করুন।